গেল কয়েকদিন আগে একজন সমন্বয়ক খালিদ, আমিও তাকে নিয়ে দুইটা নিউজ করছি যে মিসিং ছিল টানা 5 দিন। 5 দিন পর খালিদ যখন ফিরে আসার পরে সে যে স্টেটমেন্টটা দিছে সেখানে আমার কাছে সন্দেহ হয়েছে যে এটা সম্মানিত দর্শক, আমরা সবাই জানি যে সমন্বয়ক খালিদ 5 দিনের জন্য গুম হয়েছিল এবং সেখান থেকে তিনি ফিরে আসার পরে তিনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেই স্টেটমেন্ট নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছিল। এখন সেই খালিদের বিষয় কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই চাঞ্চল্যকর তথ্য আমরা এই ভিডিওতে দেখাবো। ভাবা যায় কি একটা ক্রান্তিকাল পার করছে আমাদের সমন্বয়করা। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পর কারোর মধ্যে কিছু কিছু টেনশন, ভয়, দুশ্চিন্তা কাজ করছে। যেই মাত্রই আওয়ামী লীগের ফেসবুক পেজে এই খবরটা আসে যে শেখ হাসিনা ফিরবে, তো স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি ভয়, আতঙ্ক কাজ করে সমন্বয়কদের মধ্যে। কারণ এটা একটা ছোট বাচ্চা বা পাগলও বিশ্বাস করে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, তাহলে যারা এখন সমন্বয়ক পদগুলোতে আছে তাদের কপালেই খুবই দুর্দশা আছে। আর এই বিষয়টা প্রতিনিয়ত সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ যারা এই মুহূর্তে একটা হিরোইজম ভূমিকায় আছেন, তারা কিন্তু প্রতিনিয়ত আপনি যতটা হিরোইজম ভূমিকা দেখেন এর পাশাপাশি কিন্তু তারা টেনশানে পড়ে যায়। তো সেই টেনশন থেকে নানান ধরনের মানসিক সমস্যা হইতে পারে। তবে আমি কিন্তু এটাকে অন্যভাবেই দেখছি, যেমনটা তার বাবা বলছে। গেল কয়েকদিন আগে একজন সমন্বয়ক খালিদ, আমিও তাকে নিয়ে দুইটা নিউজ করছি যে মিসিং ছিল টানা 5 দিন। 5 দিন পর খালিদ যখন ফিরে আসার পরে সে যে স্টেটমেন্টটা দিছে সেখানে আমার কাছে সন্দেহ হয়েছে যে এটা আসলে কোনো কাহিনী। এখন তো আবার সমন্বয়করা যা বলে তাই বিশ্বাস করতে হয়। তো দেখা গেল কি, আমি যে প্রশ্নগুলো তুলেছিলাম প্রত্যেকটা প্রশ্ন আসলে কিন্তু সঠিক জায়গায় হিট করছে। কারণ ঘটনার মধ্যে ঝোল ছিল। যে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতি সৃষ্টি করেছিলেন, সেটা নাম হচ্ছে কি জিন জাতি। তো কেউ বলেন ভূত, কেউ বলেন প্রেত, এটা ধর্মরে যে আমরা যারা মুসলিম আছি আমরা জিন হিসাবে তাদেরকে বিশ্বাস করি। প্রকৃতিতে জিন আছে এবং আপনাকে বিশ্বাস করতে হবে, তাই না? তো আমি আসলে দেখতে চাই না, আল্লাহ মাফ করুক, কখনো দেখতে চাই না। আমাদের সমন্বয়ে খালিদকে জিনে আসর করছে। না না, এটা হাস্যকর কথা না, কথা কিন্তু সত্য। কারণ সমন্বয়ক খালিদের যে বক্তব্য ছিল তখনই মনে হয়েছে এই মুহূর্তে সে চোখ খুল্লা দেখছে সুনামগঞ্জ, এই দেখছে পঞ্চগড়, এই দেখছে বরিশাল ক্ষেতের পাশে, তারপর কে আবার তারা গাড়িতে তুলে দিছে, ভাই থানা পুলিশে কেন গেল না, এবার আসেন আসল ঘটনা। খালিদের নিখোঁজ থাকা 4 দিনের কোনো কিছুই সম্পূর্ণ মনে নেই বলে দাবি করেছেন তিনি। তবে আমাদের সমন্বয়ক কাদের বলছিল তাকে নাকি গুম করা হয়েছিল, সে ভয়ে কোনো কিছু বলতে পারতেছে না। কাদেরের কাছে এই কথা খালিদ বলছে। তো সমন্বয়ক কাদেরকে আসলে সত্যি কথা বলছেন, এখন তো খালিদের বাবা বলছে ভিন্ন কথা। খালিদের বক্তব্য ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তারের সাথে কথা বলার পর বক্তব্যগুলো যখন আসছে, তখন তো মনে হয় যে সমন্বয়ক আব্দুল কাদের তিনি এই কথাগুলো আসলে কিভাবে বললেন। খালিদের বাবার বক্তব্য শোনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার বাবা লুৎফুর রহমান উপস্থিত ছিলেন। খালিদ বলছে, আমার আবছা মনে আছে সুনামগঞ্জের একটি পেট্রোল পাম্পের সামনে আমাদের গাড়ি থামে। এই সময় আমার সাথে 4 জন ছিল। পরে পঞ্চগড়ে গিয়ে গরুর মাংস দিয়ে ভাতও খেয়েছি মনে আছে, কিন্তু কোনো কিছুই স্পষ্টভাবে খেয়াল করতে পারছি না। এরপর আমি নিজেকে বরিশাল খুঁজে পেয়েছি, সেখান থেকে বাসে উঠি, সায়দাবাদে নেমে হলে চলে আসি। তো ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সবার দৃষ্টি ফেরাতে এতদিন আত্মগোপনে থাকার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খালেদ বলেন, ডাকসু নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই, আমি দাঁড়াবো কিনা সেটিও ঠিক করিনি, তবে যদি দাঁড়াই তার জন্য আমাকে এই ধরনের পথ বেছে নিতে হবে, এটা কোনো কথা না। এই সময় খালেদের বাবার বক্তব্য যে তার ছেলের উপর জিনের আসর থাকতে পারে। এর আগেও এই সমন্বয়ক হওয়ার আগেও 2-1 বার খালেদ এরকম নিখোঁজ হয়ে গিয়েছিল। এই কথা কে বলতেছে? খালেদের বাবা। সমন্বয়ক কাদের বলতেছে তাকে গুম করা হয়েছে, সে অনেক তথ্য কাদেরের কাছে দিছে। ভাই তোমরা কথা বলার সময় একটু সমন্বয় করে বইলো, ঠিক আছে? তো তার বাবার বক্তব্য হচ্ছে, সর্বশেষ খালেদ যখন ক্লাস 9 বা 10-এ পড়ে
তখনও এমন 5-6 দিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিল। লুৎফুর রহমান খালেদের বাবার বক্তব্য, পরবর্তীতে কয়েকদিন পরে তাকে পাওয়া যায়, কিন্তু এই বিষয়টি খালেদকে জানায়নি। মানে তারা খালেদকে জানায় নাই, তার মানে খালেদ যখন চলে যায় তার আউট অফ মেমোরি কিছু হয়ে যায়, এটা সে মনে রাখতে পারে না। চিকিৎসকের বরাত দিয়ে খালেদের বাবা জানান সে বর্তমানে মানসিক এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। আগামী শনিবার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর খালেদের মানসিক অবস্থার বিষয়ে জানা যাবে। তো প্রকৃতিতে এমন ঘটনা ঘটে, ছোটোবেলায় শুনতাম জিনে নিয়ে গেছে, পড়িতে নিয়ে গেছে, আমরা কিন্তু ছোটোবেলায় এগুলো শুনেই বড় হয়েছি। তো বাস্তবে এরকম অনেক ঘটনা ঘটে, যেটা আপনি হয়তো বিজ্ঞানের ভাষায় এটার কোনো অস্তিত্ব পাবো না, বাট আমরা যারা ধর্মে বিশ্বাসী, গ্রামে গঞ্জে বড় হয়েছি, আমরা কিন্তু এগুলো মানি। তো ঘটতেও পারে। আর এমন সময় খালেদের ঘটনাটা ঘটছিল যখন 3 জন সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্রনেতার মরদেহ পাওয়া গেছিল। স্বাভাবিকভাবে সবাই একটা কনসেন্ট্রেশন করছে। তো বোঝা গেছে বিষয়টা আসলে অন্যরকম কিছু না, এটা জিনের কারসাজি। ভালো থাকুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন যে খালিদের সাথে কি হয়েছিল। তো ভিডিওটাতে যে তথ্যগুলো তুলে ধরা হয়েছে সেগুলো কতটুকু যৌক্তিক বলে আপনারা মনে করেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, ভিডিওটা দেখার পরে আমার মনে হলো যে তথ্যগুলো অনেকটা সঠিক, এবং নাইম ভাই যে কথাগুলো তুলে ধরেছেন সেটা তিনি গণমাধ্যম থেকে তুলে ধরেছেন, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন। তো সম্মানিত দর্শক, সামান্য একটা কি সত্যি শেখ হাসিনার ভয়ে ভীত, এটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে কিছুটা সত্যি হলেও হতে পারে, কারণ শেখ হাসিনা সরকার যে স্বৈরাচার ছিল তারা যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটিয়ে দিতে পারে, এটাতে অবিশ্বাসের কিছু নাই। এই কারণে সমন্বয়করা হয়তো বা তারা নিরাপত্তাহীনতা ভুগতেছেন, কারণ হচ্ছে যে বিভিন্ন দিক থেকে স্বৈরাচারেরা এখনও তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে।